আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের বিভিন্ন রকমের ডিমের রেসিপি খেয়েছি, তো এইভাবে একবার বানিয়ে খাবেন, অসাধারণ টেস্ট। তো চলুন রেসিপিতে। এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নিলাম। আপনারা এখানে 3-4টে ডিমেরও রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটানো হয়ে গিয়েছে। সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি একটি টিফিন বাটি। এই বাটিতেই ডিমটা বসিয়ে নেব। এখানে টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো সরিষার তেল, ভালো করে বাটিতে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিলাম। এরপরে ডিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খাবেন, খুব সুন্দর খেতে। ঢেলে দিলাম বাটিতে। এবার মুখটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এবার ভাপিয়ে নেব। এখানে চলে এসেছি আখায়। দেখুন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আধ গ্লাস মতো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন 5 থেকে 10 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এবার নামিয়ে নিব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি হালকা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখানে পেঁয়াজও দিতে পারেন, তো পেঁয়াজটা আমি দিলাম না। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন এবার তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। সিলে বা মিক্সারে পেস্ট করে নেবেন। যে দেখুন সবগুলোই তুলে নিলাম। এবার ওই টিফিন বাটি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এইভাবে চাকুর সাহায্যে এইভাবে খুঁচিয়ে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে এইভাবে একবার থাবা দিয়ে, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। পছন্দ মতো করে কেটে নেবেন আপনারা। এই যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি পনিরের মতো করে, ছোট ছোট করে। এই যে দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কাটা হয়, খুব সহজভাবে, নরম। দেখুন এই যে দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে। এবার চলে যাব রান্নায়। এখানে ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প করে, আবারও তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কাঠ, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই যে দেখুন এবার আবারও নেড়ে নিচ্ছি। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কষে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সব আমি হাফ চামচ মতো নিয়েছি। সবগুলোই দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব সুন্দর করে কষে নিতে হবে। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবারও ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে নিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষে নিয়েছি। এই যে দেখুন তেলও ছেড়ে গিয়েছে। এরপরে ভাপা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষে নিতে হবে, মশলার সঙ্গে কষে নিতে হবে। ডিমের এই রেসিপিটাও অসাধারণ খেতে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখুন খুব সুন্দর করে কষে নিচ্ছি, কষে নিতে হবে খুব ভালো করে। কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল, 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, সমান করে বসিয়ে নিতে হবে। আর ডিমগুলোও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে একদম একটা একটা হয়েই থাকবে। দেখুন এবার ফুটে উঠলেই দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি থাকলে দেবেন, না থাকলে হাতের কাছে থাকলে দেবেন। যে দেখুন আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজে হয়ে গেল ডিমের রেসিপি। কালারটা দেখুন কতটা সুন্দর। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।